প্রিয় ছাত্রছাত্রীগণ, আবার একটি ভূগোলের নতুন পেজ নিয়ে চলে এসেছি। পেজ নম্বর হলো 417। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এবিটিএ টেস্ট পেপারে ভূগোলে অন্যান্য পেজের ভিডিও পেতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টে ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য ভিডিওগুলি দেখতে পারবে। প্রথম প্রশ্নটি হলো, প্রদত্ত যেটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো গ অগ্নুদ্গম। 2 নম্বর প্রশ্নটি হলো, নদী দ্বারা বিচ্ছিন্ন বহির্বিধৌত সমভূমিকে বলা হয় ঘ ভ্যালিড ট্রেন। 3 নম্বর প্রশ্নটি হলো, লবণযুক্ত শিলাস্থলের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো ঘ দ্রবণ ক্ষয়। 4 নম্বর প্রশ্নটি হলো, ফ্রান্সের রোন উপত্যকা প্রবাহিত শীতল বায়ু হলো ক মিস্ট্রাল। 5 নম্বর প্রশ্নটি হলো, যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় তা হলো খ স্ট্র্যাটোস্ফিয়ার। 6 নম্বর প্রশ্নটি হলো, আবহাওয়া মানচিত্রে সমুদ্র রেখাগুলো প্রায় সমান্তরাল অবস্থান করে যে অঞ্চলে ঘ সমুদ্রে। 7 নম্বর প্রশ্নটি হলো, পূর্ণিমা তিথিতে সিজিকি অবস্থানকে বলে গ প্রতিযোগ। 8 নম্বর প্রশ্নটি হলো, ইটাই ইটাই রোগ হয় যে ধাতুর কারণে তা হলো গ ক্যাডমিয়াম। 9 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো ঘ কর্কটক্রান্তি রেখা। 10 নম্বর প্রশ্নটি হলো, কুমায়ুন হিমালয়ে সৃষ্ট অনুদৈর্ঘ্য উপত্যকাকে বলে খ দুন। 11 নম্বর প্রশ্নটি হলো, ভারতের একটি অন্তর্বাহী নদী হলো গ লুনি। 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম পেট্রো রাসায়নিক শিল্প গড়ে ওঠে ঘ টম্বেতে। 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সবুজ নগরী বলা হয় চেন্নাই। 14 নম্বর প্রশ্নটি হলো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন বিষয়টি দেখানো যায় না? উত্তরটি হলো গ আবহাওয়া। এখন আমরা শুদ্ধ অশুদ্ধ অপশানটি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, জলপ্রপাতের পাদদেশে মন্তকূপের সৃষ্টি হয়, এটি হচ্ছে ভুল। 2 নম্বর প্রশ্নটি হলো, সাহারাতে শিলাময় মরুভূমি সেরিন নামে পরিচিত হয়, ভুল। 3 নম্বর প্রশ্নটি হলো, হিমপ্রাচীর এর নীল রং উপসাগরীয় সমুদ্র স্রোতকে নির্দেশ করে, ঠিক। 4 নম্বর প্রশ্নটি হলো, আরাবল্লী পর্বতের পশ্চিমে প্লাবন ভূমির নাম বাগার, ভুল। 5 নম্বর প্রশ্নটি হলো, বিহার ছত্তিশগড় রাজ্যের ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়, ঠিক। 6 নম্বর প্রশ্নটি হলো, সামুদ্রিক লনাবায়ু ইক্কো চাষে সহায়ক, ঠিক। 7 নম্বর প্রশ্নটি হলো, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, ঠিক। এখন আমরা উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এইসব প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, পৃথিবীর ধৃততম হিমবাহ হলো আন্টার্কটিকার মেসাপ। 2 নম্বর প্রশ্নটি হলো, বায়ুর গতিবেগ মাপার একক হলো নট। 3 নম্বর প্রশ্নটি হলো, সমুদ্রের জল অনুভূমিকভাবে সঞ্চরণ ঘটলে তাকে সমুদ্র স্রোত বলে। 4 নম্বর প্রশ্নটি হলো, বিয়োজিত হয় এমন বর্জ্যকে জৈবভঙ্গুর বর্জ্য বলে। 5 নম্বর প্রশ্নটি হলো, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04%। 6 নম্বর প্রশ্নটি হলো, কার্পাস হলো একটি বিশুদ্ধ কাঁচামাল। 7 নম্বর প্রশ্নটি হলো, কোন স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এখন আমরা একটি বা দুটি শব্দে উত্তর দাও, এইসব প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, পশ্চিমঘাট পর্বত কোন প্রকার পর্বত? উত্তর হলো তির্যকচ্যুত স্তূপ পর্বত, তির্যকচ্যুত স্তূপ পর্বত, ভালো করে দেখে নাও। 2 নম্বর প্রশ্নটি হলো, গঙ্গার ডান ও বাম তীরের একটি করে উপনদীর নাম লেখো। গঙ্গার ডান তীরে উপনদী যমুনা ও বাম তীরে উপনদীর নাম হলো কোশি বা গোমতী, ঘরগোড়া, যা খুশি দিতে পারো। আর ডান তীরে তো দুটো উপনদী রয়েছে, যমুনা ও সোন। 3 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? উত্তরটি হল তামিলনাড়ু। 4 নম্বর প্রশ্নটি হলো, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? উত্তরটি হলো নিয়মুর। ঘোড়ামারা, লোহাচড়া যে কোনো একটি দিতে পারো। 5 নম্বর প্রশ্নটি হলো, একটি প্রাণীজ ভিত্তিক শিল্পের নাম লেখো। উত্তরটি হলো দুগ্ধ শিল্প বা দহ শিল্প। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তরটি হলো উত্তরাখণ্ডের দেরাদুনে। 7 নম্বর প্রশ্নটি হলো, কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? উত্তরটি হলো সোনালী চতুর্ভুজ। 8 নম্বর প্রশ্নটি হলো চতুর্ভুজ। 8 নম্বর প্রশ্নটি হলো, ল্যান্ডফিলের বর্জ্য নিঃসৃত জলকে কি বলে? উত্তরে লিচেট। এখন আমরা 4 নম্বর দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে দেখব। প্লা, লবণাক্ত হ্রদ, কার্বন ডাইঅক্সাইড, গ্রিন হাউস
বেট সিন্ধু সমভূমি। আর এদিকে একটা রয়েছে, দেখো আমি এই যে সিন্ধু সমভূমি রয়েছে পরের পাতায় এই অপশানটি দিয়েছে তোমাদের, সেটি তোমরা দেখে নাও, আমি ওখানে লিখে দিয়েছি। যেহেতু তো দাগ দিয়ে দেখানো যাবে না, তোমাদের পরীক্ষা এইভাবে লিখতে হবে পাশাপাশি দাগনামা দিয়ে, সেইভাবে বলে দিয়েছি। আর সেল হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। এই আমাদের এই পেজটি শেষ হলো। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো, আমি শীঘ্রই নিয়ে আসবো।